মা বাবার নামে 4 দিন চল্লিশা করা যাবে কিনা? 3 দিনের পর থেকে যে কোনো দিন আপনার সুবিধা মতো এবং আপনার তৌফিক অনুযায়ী মা বাবার জন্য এটা আমুত্ত আম, গরিব মিসকিন অসহায় বা আলেম ওলামা ময় মুরব্বী মুসল্লি আপনার তৌফিক অনুযায়ী কিছু খাবার যদি পরিবেশন করতে চান জিয়াফত হিসেবে তাহলে পারবেন। এটা সুন্নতে সাহাবা। এটা কি সুন্নতে সাহাবা? ফিকহি পরিভাষা এটা মুস্তাহাব। সাহাবাই কারাম এই ধরনের কাজ করেছেন। একটা হাদিস ইমাম আহমদ বিন হাম্বল তিনার কিতাবুজ জুহুদের মধ্যে বিশুদ্ধ সনদ উল্লেখ করেছেন। ইমাম আবু নুআইম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটা এনেছেন এবং তিনি বলেছেন উসুলে হাদিসের মানদণ্ডে হাদিসের সনদ সহিহ এবং হুকমান মারফু, হাদিসের হুকুম মারফু। কতটা শক্তিশালী হাদিস সেটা হলো ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিবুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। নিশ্চয় মানুষ মারা গেলে তাদের কবরে প্রথম 7 দিন খুব বেশি ফিতনা থাকে, কবরে আযাব বেশি থাকে প্রথম 7 দিন। ফাকানু ইস্তাহিবুনা, ফলে সাহাবায়ে কেরাম পছন্দ করতেন আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম, এই 7 দিনের 7 দিনই সাহাবাই কারাম সে মৃতদের পক্ষে দুনিয়ার মানুষকে খাবার দেওয়া পছন্দ করতেন। সুবহানাল্লাহ। আপনি খাওয়ান একদিন, 4 দিনের দিন নাইলে 5 দিনের দিন, আর সাহাবারা খাওয়াইছে 7 দিন। এখান থেকে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই তিনি একেবারে ফতোয়া সহ উল্লেখ করেছেন যে ইতাআমুত আমলিল মাইয়্যিত মুস্তাহাব্বুন, মাইয়্যিতের জন্য খাবার পরিবেশন করা এটা মুস্তাহাব, সওয়াবের কাজ। তবে মা বাবা মারা গেলে গরু জবাই করতেই হবে এমন কোনো শর্ত নাই, আপনার তৌফিক অনুযায়ী খাওয়াবেন। তবে আবার এরকম করবেন না তৌফিক থাকা সত্ত্বেও ওয়াহাবিদের মসলা নিয়ে আপনি খাওয়ানি বন্ধ করে দিলেন, ওই রকম করেন না, এটা আবার কৃপণতা। মা বাবার জন্য কিছু দান সাদাকা, এটা আমুত আম জিয়াফত করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দেন, আমিন।